তাহলে আলো ফিরিয়ে আনতে হবে। দুপুরের শহর, ধুলা ধোঁয়ায় ঢাকা রাস্তা। রাহি বয়স 12 বছর, কৌতূহলী, অ্যাডভেঞ্চার প্রেমী বাচ্চা ছেলেটা। রাহি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, এই শহরে কিছুই কেমন যেন হারিয়ে যাচ্ছে। তার চাচা পুরনো একটি নীল রঙের অদ্ভুত কম্পাস রাহির হাতে দেন। চাচা বলেন, ইচ্ছে থাকলে এই কম্পাস তোমাকে নিয়ে যাবে এক অদৃশ্য শহরে, আলোর শহরে। রাতে রাহির ঘরে কম্পাস নীল আলোয় জ্বলে ওঠে, সুই ঘুরতে থাকে দ্রুত। হঠাৎ সুই একদিকে থেমে যায়, তারপর ঘর কেঁপে ওঠে। দেয়াল ভেদ করে তৈরি হয় একটি আলো দরজা। রাহি ভয় পেয়েও বলল, যা হবার হোক। সে দরজার ভিতর লাফ দেয়। আলোকিত ভাসমান শহর, বাতাসে ভাসছে ঘর, ট্রেন, জলপ্রপাত, সবকিছু আলো দিয়ে তৈরি। রাহি অবাক হয়ে দেখে, মানুষেরা নেই, কিন্তু চলাচল আছে। রাস্তায় গাড়ি চলছে, দোকানের দরজা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটা ভাসমান রোবট এসে বলল, রাহি। কেন? রোবট, শহরের কেন্দ্রের আলো টাওয়ার। হঠাৎ দূর থেকে কালো কুয়াশার মতো ছায়ারা তেড়ে আসে। রোবট কাঁপতে কাঁপতে বলল, ওরা এসেছে, শুধু ছায়া। এই ছায়াগুলো একসময় মানুষের ভয়, দুঃখ, রাগ, যা শহরের আলো খেয়ে ফেলেছে। রাহি বলল, তাহলে আলো ফিরিয়ে আনতে হবে। আলো টাওয়ারের ভিতরে 3টি বিশাল গোলক, লাল, নীল, সোনালী আলোর। রাহিকে বলা হয়, শহর জাগাতে গেলে 3টি আলোর ধাঁধা মেলাতে হবে। সাহস, বন্ধুত্ব, সত্য। রাহি এগোয়। প্রতিটি ধাঁধায় সে নিজের ভয়, নিজের ভুল কথা, নিজের রাগের মুখোমুখি হয়। শেষে সে নিজের ভালো দিককে বেছে নেয়। গোলকগুলো জ্বলে ওঠে, পুরো শহর হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। মানুষেরা একে একে দৃশ্যমান হয়। এক বৃদ্ধ রাহিকে বলল, আমরা নিজেদের আলো ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিলে। আলো দরজা আবার খুলে যায়। রোবট এসে রাহির হাতে সোলারাপুরের ছোট্ট একটি আলো গোলক দেয়। যখনই নিজের আলো ভুলে যাবে, এগিয়ে নিও। রাহি হাসে এবং বাড়ির দিকে ফিরে যায়। রাহির ছাদে রাতে রাহি হাতে আলো গোলকটা ধরে। নিজের আলো ভুলে গেলে পৃথিবীও অদৃশ্য হয়ে যায়। তোমার ভেতর যত আলো, সবই তোমাকে দৃশ্যমান করে তোলে।